এই কেকটা খেতে যেমন মজা, তেমনি আমার পুরো ঘর একেবারে পাকা আমের গ্রান হয়ে গিয়েছে। পাকা আম শেষ হওয়ার আগেই বানিয়ে নিতে পারেন। এই আমের কেকটা অনেক বেশি মজার হয়, সহজ রেসিপিতে শেয়ার করা হয়েছে। কেকটা বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চিমটি লবণ একসাথে চেলে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে কুসুম আলাদা করে সাদা অংশকে বিট করে নিয়েছি। এখন হাফ কাপ পরিমাণ চিনি দুইবারে দিয়ে ভালো করে বিট করে এরকম ফোম করে নিচ্ছি, যেন চিনির কোনো দানাদার অংশ না থাকে। এখন ডিমের কুসুম দুটো দিয়ে আবারও বিট করে নিচ্ছি। বিট করার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমের পিউরি, যেটা আমি পানি ছাড়া ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। আমের পিউরির সাথে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখন এগুলাকে ভালো করে বিট করে নিব। কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, যেটা আমি আগে জাল করে রেখেছি। লিকুইড দুধ দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে এখন শুকনো উপকরণগুলো চেলে দিয়েছি। আর এ পর্যায়ে আবারও বিটার মেশিন দিয়ে হালকা একটু বিট করে নিয়ে তারপরে স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এই তো কেকের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি একটা কেকের মোল্ডে সামান্য একটু তেল দিয়ে একটা কাগজ দিয়েছি, তেলটা ব্রাশ করে নিয়ে এখন কেকের মিশ্রণটা দিয়ে এরকম ট্যাপ করে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। আগে একটা পাতিল প্রিহিট করে নিয়েছি, ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। আমার কেকটা হতে 50 মিনিটের মতো সময় লেগেছে। চুলার আঁচটা নেবো নেবো ছিল। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই যে আমি কেকটা এখন গরম গরম কেটে দেখাচ্ছি, তবে ঠান্ডা হওয়ার পরে কাটলে আরও বেশি স্মুথ হবে।